মজা হইছে এত স্বাদ কেন? এগুলো সাজালাম। হ্যালো এভরিওয়ান, বেকের আন্তরিক শুভেচ্ছা জানাই আমার ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখতেই পারতেছেন আমরা কিছু আম ভর্তার জন্য আয়োজন করে ফেলছি। যারা যারা এখনো এই গরমে আম ভর্তা খান নাই তারা কিন্তু খুবই বড় কিছু মিস করতেছেন, তাদের জন্য এক বালতি সমবেদনা। তো আজকে বিহে মিললে আমরা আম ভর্তা করতে বসে গেছি ছাদের মধ্যে। তো অনেক বেশি গরম যেহেতু, তো আম ভর্তা তো খাওয়াই লাগবো। আর এই আমগুলা কিন্তু আমরা কিনে আনছি ডাহা শহর আর গাছ কই পামু। তো ডাহা শহর থেকে তো কিছু করার নাই, আমরা আমগুলো কিনে নিয়ে আইছি। আর আমগুলা কিন্তু অনেক বেশি টাটকা টাটকা ছিল। বিকালে যে আমগুলা তাই ওইগুলো একদম শুকাইয়া যায়। সকালে গিয়ে কিছু আম কিনে নিয়ে আইছি, এগুলো তো আপনারা দেখতেই পারছেন। তো এখন আমগুলারে ভালোভাবে ধুয়ে একদম সিলা নিতেছি, কারণ বাহল সহ তো আর আম ভর্তা করা যাবো না। তো সুন্দর করে সিলা নিছি। আর আপনারা দেখেন এত সুন্দর করে সিলা নিতেছি যে কি আর কোন। আমরা হচ্ছি নেত্রকোনার মানুষ, জাল হচ্ছে আমদার একদম অন্তরে গাতা। জাল না হইলে তো নেত্রকোনার মানুষের হয়ই না। আর জাল জাল ভর্তা আমাদের যে এত বেশি ফেভারিট, এটা হচ্ছে আমাদের ঐতিহ্য। এটা যদি আমরা না রাখি তাহলে কি আর হয়। আর দেখেন এখানে কিন্তু আমার আমগুলো একদম সিলা হয়ে গেছে। এখন মাঝখানে ফালটা করে এখন বয়রাগুলো ফালাই দিব, কারণ বয়রা তো ফালানোই লাগবো আম ভর্তা করতে গেলে। কিন্তু বয়রা সহ খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি ফালাইয়া লইছি, পরবর্তীতে আবার কই না যে বয়রা সবাই খাইয়া ফেলছি। কাইনার লগে একটু মজা করে নিলাম, আসলে বয়রা সহ তো আর কেউ আম ভর্তা করে না। তো দেখেন আমরা বয়রাটা কিন্তু অনেক সুন্দর করে ফেলে দিতেছি, কারণ আমগুলা কিন্তু মোটামুটি একদম কচিও না, আবার একদম বাতি হয়ে গেছে না, মোটামুটি অনেক বেশি মজা ছিল আমগুলা। তো ওভাবে একদম ধুইয়া এখন একটা মেশিনের সাহায্যে এগুলোকে ফইলা নিব। তো দেখেন কি যুদ্ধ রান্না করতে হইতেছে মেশিনের সাথে, কিছু করার নাই। যুদ্ধ যেহেতু বৈশা গেছি, তো যুদ্ধ তো সফল হমই। আমি তো যুদ্ধে সফল হওয়ার জন্য উইটা হয়ে লাগছি। আর দেখেন একদম লাস্ট বেলা কিন্তু আমি যুদ্ধে সফল হইয়া গেছি। কি সুন্দর করে একদম এগুলোকে ফইলা নিছি আমগুলারে। তারপরে এখানে দুইটা মরিচ লিয়ে লইছি, একটা কাঁচা মরিচ লিয়ে লইছি, একটু লবণ আর হচ্ছে চিনিটা দিয়ে দিছি, কারণ বাসায় যেহেতু ছোটো মানুষ আছে সেই জন্যে চিনির ব্যালেন্স না হইলে কিন্তু সবাই খাইতে পারবো না। আর ভাবতেছেন যে দুইটা মরিচ লইছি দেখে কি জাল হইতো না, বাইরে বাইরে হচ্ছে বোম্বাই মরিচ, এমন জাল খাইলে বুঝতে নইলে। যাই হোক কিছু করার নাই, অনেক বেশি জাল হয়ে গেছিলো। তো আমি সব কিছু দিয়ে এখন ভালোভাবে কিন্তু মাখায় নিতেছি। আমি কিন্তু হাতের সাহায্যে কসলায় 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 মায়া নিতেছি, যাতে করে এমন বেশি মজা হয় আর সফট হয়। বতাটা যতই সফট হইব অতই বেশি মজা হইব। আর আমি কিন্তু অনেক সুন্দর করে মায়া নিতেছি, এটা দেখেই বুঝতে পারতেছি। তো এত বেশি মজা ছিল আর কি বলবো, আমার তো দেখে একদম জিব্রা দিয়ে পানি পড়তেছে। যখন মাহাইছিলাম তখন তো একদম জিব্রা দিয়ে পানি পড়ছিল। তখন একটু ব্যালেন্স রাখার জন্য আমি একটু চিনিও দিয়ে দিছি। যারা বেশি মিষ্টি খান তারা বেশি চিনি দিবেন, আমি তো সুক্কারাই বেশি খাইতাম চাইছিলাম, কিন্তু যেহেতু সবাই আছে বাসায় তাই একটু চিনিটা দিয়ে দিছি। তো দেখেন কি যে মজা লাগতেছিল। আর যখন বয়ে দিতেছিলাম তখন আবার আমার জিব্বা দিয়ে পানি পড়তেছিল। দেখেন তো আমার বোনটা কি কয়। দেখতেই পারতেছেন আমার রিভিউ আমি পাইয়া গেছি, কারণ ছোটো মানুষ যেহেতু কইয়া দিছে যে ভর্তাটা খুবই বেশি মজা হয়েছে, তাহলে কিন্তু আসলে মজা হয়েছে। আর সত্যি সত্যি কইতেছি অনেক বেশি মজা হয়েছিল। আমি ভাবছিলাম যে পুরাটাই খাই আরমো, কিন্তু কি আর করবো, সবাই আসে যেহেতু। তো আজকে ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল। আশা করছি আমার সবাই আমার ফেসবুক পেজটি ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমার ফাতেমা সীমা ইউটিউব একটা ব্লগ চ্যানেল আছে, ওইটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। তো সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।